আচ্ছা, আমাদের হচ্ছে গিয়ে আমাদের তো স্লাইডটা ক্রিয়েট করতে হবে। এখন আমরা কিভাবে লিঙ্কটা শেয়ার করব এটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি। তো আমি হচ্ছে প্রথমে যাব, যাওয়ার পরে দেখো এখানে যে গুগল স্লাইড আছে, স্লাইডে ক্লিক করলাম। তো স্লাইডে ক্লিক করার পরে আমি দেখো এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারি। তো একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ক্রিয়েট করলাম, আমার আগেই ক্রিয়েট করা ছিল এটা। সাপোজ এই প্রেজেন্টেশনটা আমি ক্রিয়েট করেছি। এখন কি করব, এটা আমি শেয়ার করব কিভাবে? শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করলে প্রথমে আমাকে একটা নাম দিতে বলবে, তো আমি একটা নাম দিয়ে দিলাম যে প্রাইম ইউনিভার্সিটি, সাপোজ প্রাইম ইউনিভার্সিটি দিয়ে দিলাম। ঠিক আছে, প্রাইম ইউনিভার্সিটি নামটা দিলাম। দিলে প্রাইম ইউনিভার্সিটির নাম দিলে এখন দেখো আমার শেয়ার করা যাবে। তো প্রথম অপশনে দেখো এখানে রেস্ট্রিক্ট করা থাকবে, আমরা রেস্ট্রিক্ট রাখবো না, আমরা এনিওয়ানকে উইথ দিস লিংক এটা দিব। এটা দিলে দেখো অটো আপডেট নিচ্ছে। অটো আপডেট নেওয়ার পরে আমি এখানে ভিউয়ার অপশনের জায়গায় এডিটর অপশন দিব। দিলে এখন আমার পুরোটা অটো আপডেট নিয়ে নিছে। এখন আমি এখানে লিঙ্কটা কপি করব। লিঙ্কটা কপি করে এখন আমার এর পরবর্তী স্টেপের কাজ হচ্ছে দেখো ক্লাসরুমের মধ্যে যাওয়া, আমাদের গুগল ক্লাসরুম। ক্লাসরুমের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমার হচ্ছে যে ক্লাসরুমের মধ্যে আসার পরে দেখো আমাদের যে তোমাদের ক্লাসরুমে তোমাদের এটা থাকবে যে তোমাদের যে ক্লাসরুমটা এটা, এখানে আমি একটা লিঙ্ক শেয়ার করেছি। এই শিটের মধ্যে গেলাম, গিয়ে এই দেখো তোমার এখানে নামের অপশন আছে, এই জায়গায় তোমার নামটা লিখবা। এই জায়গায় হচ্ছে ড্রাইভের যে লিঙ্কটা কপি করেছো ওই লিঙ্কটা শেয়ার করলা। সাপোজ ধরলা আমি এখানে শেয়ার করলাম, এবং এরপরে হচ্ছে এই জায়গায় তোমার আইডিটা লিখবা। ঠিক আছে, চাইলে এটা পুরো তোমার আইডিটা লিখতে পারো। এই কাজ হচ্ছে আমাদের এখন। আমি তো ভিডিও ক্রিয়েট করলাম, আমি তো দেখালাম যে জাস্ট প্রেজেন্টেশন। তোমাদের অবশ্যই কিন্তু এই গুগল শিটে স্লাইডের যেটা ক্রিয়েট করবা এটার মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের ফুল প্রেজেন্টেশনটা ক্রিয়েট করবা, বা প্রেজেন্টেশনটা যেন থাকে। পরে আবার বলবা যে স্যার ভিডিওতে তো দেখছি যে শুধু আপনি একটা পেজ ক্রিয়েট করে দিয়েছেন, তাই তো আমরা ক্রিয়েট করিনি। আর যারা পিপিটিএক্সে করবা, সাপোজ পাওয়ার পয়েন্টে কাজ করতেছে, পাওয়ার পয়েন্টে ক্রিয়েট করতেছে, এখন ওদেরও তো আপলোড করতে হবে। ওরা কিভাবে আপলোড করবে এইটার ওইটা এখন আমি দেখাই দিচ্ছি। তো যারা হচ্ছে পিপিটিএক্সে ক্রিয়েট করেছো তারা কিভাবে করবা, তাদের জন্য হচ্ছে আমাদের এখানে গুগল ড্রাইভে যাবা। ড্রাইভে গিয়ে মাই ড্রাইভের মধ্যে যাবা, নিউয়ে ক্লিক করলা, নিউ ফোল্ডার ক্রিয়েট করলা। ফোল্ডারের নাম সাপোজ দিলা হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন ফর, আমার এফটা আসে না, প্রেজেন্টেশন ফর ফর কম্পিউটার, কম্পিউটার ফান্ডামেন্টাল কম্পিউটার ফান্ডামেন্টাল ল্যাব এমএস দিলা। এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করলা। ফোল্ডার ক্রিয়েট করার পরে দেখো এখানে কোথায় আসলো, এই যে প্রেজেন্টেশন সি এর ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডার ক্রিয়েট করার ফলে পরে আমি যে নিউ ক্লিক করলে ফাইলে দিলে আমি কিন্তু চাইলে যে কোনো একটা পিপিটিএক্স ফাইল এখানে দিতে পারি। তো সাপোজ ধরলাম আমি যে কোনো একটা জাস্ট একটা যে কোনো একটা স্টুডেন্ট লিস্ট, সাপোজ এই ফাইলটা দিলাম, যে কোনো একটা ফাইল আমি এখানে আপলোড করতে পারি। তো এরপর আমি যে এখানে আই বাটন যেটা আছে এটাই ক্লিক করলাম। আই বাটনে ক্লিক করলে আমার এখানে ম্যানেজ অ্যাক্সেস আছে, ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করলাম। ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করলে দেখো আমার এখানে একটা সেম একটু আগে যেভাবে আমি শেয়ার করলাম গুগলের শেয়ারিং অপারেটর বা এপিআইটা পুরোপুরি একদম সেম সিস্টেমই, সবার জন্যই সেম, মানে প্রত্যেকটা যে ব্রাউজারেই তুমি ওপেন করো সেম সিস্টেমই কাজ করে। আচ্ছা দেখো এরপরে এই ইন্টারফেসটা আসবে, এখানে আমি আবার এই যে রেস্ট্রিকশনে গিয়ে আমি দিলাম হচ্ছে এনিওয়ান ক্যান শেয়ার। সেম হচ্ছে গিয়ে এখানে এডিটর অ্যাক্সেস দিব, কপি লিঙ্ক করব, কপি লিঙ্ক করে সেম ওই যে আমার যে এখানে আছে লিঙ্কটার এখানে লিঙ্কটা দিয়ে দিব। আর এখানে হচ্ছে তোমার নাম দিবা, তোমার আইডি দিবা, তোমরা চাইলে এইভাবে
এইভাবে খুবই ইজিলি আপলোড করতে। যারা হচ্ছে ক্লাসে আসে নাই তারা এইভাবে এই স্কিলগুলো ফলো করে আমরা আপলোড করতে পারবো এই লিঙ্কের মধ্যে। সবাইকে ধন্যবাদ।